মনে আমার নবী ননদে রে কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী জানাতে রে মনে আমার নবী ননদে রে তকবে দাওরারে তকবে মন দিয়ে শুনবে, ঠিক আছে? কেউ কথা বলবে না, চুপচাপ মেরে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আসুন, প্রিয় কবিকে লিখছে, মনোযোগ সহকারে শুনে থাকুন। জান্নাতে নিরামনে আমার নবী ননদে জান্নাতে নিরামনে আমার নবী ননদে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী জান্নাতে নিরামনে আমার নবী ননদে জান্নাতে নিরামনে আমার নবী ননদে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী জান্নাতে নিরামনে আমার নবী ননদে জান্নাতে নিরামনে আমার নবী ননদে জোড়া চিহ্ন কাপড় থাকতো তাগার পরনে জোড়া চিহ্ন কাপড় থাকতো তাগার পরনে তবু মা ফাতেমা তবু মা ফাতেমা চলতো না পর্দা বিনে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন, মা ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন, কিন্তু কোনোদিন বিনা পর্দায় বাইরে যায়নি। জোরে হোক না সুবহানাল্লাহ, বিনা পর্দায় বাইরে যায়নি। আর আমাদের ঘরে ফাতেমাদের যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তা আমাদের ভাইদের দুপুরি বাস পড়ে। কেন বলেন দিনি? বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালারের বউ, এই সেরা শাড়ি পরে ঘুরলে হয়, আমার জন্য একটা শাড়ি আনো। এখন ভাইজান বাজারে গিয়েছে, কায়দা থেকে 2000 টাকা দিয়ে একটা শাড়ি এনেছে। যেই শাড়িটা ভাবি রাতে দিয়েছে, ভাবি এরকম তুলে বলতে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে? হ্যাঁ, একটা কালারের চাঁদ। হ্যাঁ, অমুকের মেয়ে সকিনা পরেশ কিরাম ঝিকমিক ঝিকমিক করতেছে, লুঙ্গি পেনা দেখাচ্ছে, তোমার বুড়ো চোখ কবে যাবে? বুঝতে পারেননি? স্বামীর দেওয়া জিনিস এদের পছন্দ হয় না, তাহলে এরা জান্নাতে যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আর আল্লাহ রাসূলের বেটি ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন, কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না। তাই মাশাআল্লাহ, এদিককার মা বোনেরা খুব ভালো, স্বামী যেটা এনে দেয় সেটা পরে, স্বামী যেটা এনে দেয় সেটা পরে। যা বলছি আমার এই ওবাইদুল্লাহ ভাইয়ের অধিকার কথা বলছি। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে তখন। জোড়া চিহ্ন কাপড় থাকতো তাগার পরনে জোড়া চিহ্ন কাপড় থাকতো তাগার পরনে তবু মা ফাতেমা তবু মা ফাতেমা চলতো না পর্দা বিনে তবু মা ফাতেমা চলতো না পর্দা বিনে জান্নাতে নিরামনে আমার নবী ননদে জান্নাতে নিরামনে আমার নবী ননদে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী জান্নাতে নিরামনে আমার নবী ননদে জান্নাতে নিরামনে আমার নবী ননদে খোদার ভয়ে ভীত ছিল নবী নন্দিনী খোদার ভয়ে ভীত ছিল নবী নন্দিনী স্বামী অসন্তান ছাড়া স্বামী অসন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। একটু জোরে হোক সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল? মা ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল, লম্বা ছিল না বেটে ছিল, স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগনা পরপুরুষ দেখতে পাইনি। আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগনা পরপুরুষ দেখতে পাইনি। আর আমাদের ঘরে ফাতেমাগুলো কেটাকাতো দেখাতে পারে, দেখানো প্রতিযোগিতা শুরু করেছে। বুঝতে পারেননি? ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে, নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক, বুবু আমার ধানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে, ছেলেরা টিটকারি মেরতে তাদের কতই ভালো লাগতেছে। বুঝতে পারেননি? হ্যাঁ, এখন বাপ ওই আফসানা না কি বলে, রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে, বলে তুই দেখবি না এমন জিনিস পর্ব তো জোর করে দেখতে হবে।
বুঝতে পারেননি? তো এই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, শুধু এই গ্রামের একটু গজল হচ্ছে বলে একটু ওড়না মাথায় দিয়ে এসেছে, যখন বাইরে কাটে যায় সব সময় বোরকা পরে যায়, আর যদিও বা বোরকা না থাকে অন্তত একটা ছেঁড়া চটের বস্তা একটা হাঁড়ির কালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয়। বুঝতে পারেননি? এদিককার মা বোনেরা খুব ভালো, আর এদিককার যুবক ভাইরা খুব ভালো, এরা সব পায়ের নিচেই তাকায়, এরা সব মুখের দিকে তাকায় না। হ্যাঁ, এরা সব পায়ের নিচেই তাকায়, ওই পায়ের নিচে তাকাতে তাকাতে যদি খানাইও পড়ে যায় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো। যা বলছি আমি এই উবাইদুল্লাহর অধিকার কথা বলছি, কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দাও। খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী, খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী, স্বামী অসন্তান ছাড়া, স্বামী অসন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, স্বামী অসন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, জানাতে দিল মনে আমার নবী নন্দিনী, জানাতে দিল মনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোনুন তাগার কাহিনী, জানাতে দিল মনে আমার নবী নন্দিনী, জানাতে দিল মনে আমার নবী নন্দিনী। মৃত্যুকাল ফাতেমা, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল, মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল, হে আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব, মারা যাওয়ার সময় কাপন দাপনটা রাতের অন্ধকারে সারবে, আর জানাজাতে বেশি লোক ডাকাডাকি করবে না। কেন? কেননা আমি ফাতেমা চাই না কেমন দেখতে ছিলাম, মোটা ছিলাম না পাতলা ছিলাম, লম্বা ছিলাম না বেটে ছিলাম, কেউ যেন আশ না করতে পারে, কেউ যেন আস্থা করতে পারে। আর এখন নতুন যখন বিয়ে হয়, বৌমা যখন ঘরে নিয়ে আসে আর ভাইজানেরা বাজার থেকে 2 কিলো করে মিষ্টি নিয়ে আসে, বলে আমার বউটা কেমন দেখতে হচ্ছে দেখে যা, আর 2টো করে মিষ্টি খেয়ে যা। এরকম হয় না বাপ? হ্যাঁ, এখন বাবা আবার নতুন বউয়ের আবার ফেসবুকে ফটো ছেড়ে বলে আমার বউটা কেমন দেখতে হচ্ছে একটু কমেন্টে জানাস, সহ্য করতে পারেন? হ্যাঁ, তাই মাশাআল্লাহ এদিকে আর মা বোনেরা সব ফেসবুক টেসবুক ঘাটে না, এদিকে এখনো ফেসবুক, এদিকে এখনো ফেসবুক ঢুকেনি। যা বলছি আমি এই উবাইদুল্লাহ ভাইয়ের অধিকার কথা বলছি, কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে, জানাতে দিল মনে আমার নবী নন্দিনী, জানাতে দিল মনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোনুন তাগার কাহিনী, জানাতে দিল মনে আমার নবী নন্দিনী, জানাতে দিল মনে আমার নবী নন্দিনী। তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। শুধুমাত্র 8:30 বাজলে এই কটকটি, হুড়ুম বাজা, জিয়ন কাটি, ঘুঘুমনি, হোম ডেলিভারি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের মা বোনেদের বলবো, এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না। রাত 8:30টায় যদি না দেখতে পাই, সকালে আবার কাদা তুলবে, সেই সিরিয়ালের কাদা তুলবে। তাই মাশাআল্লাহ এখন একটা নতুন সিরিয়াল উঠেছে, কি বাপ? চিনি, সহ্য করতে পারেন? হ্যাঁ, চিনি সিরিয়াল। হ্যাঁ, তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব টিভি দেখে না, এদিকে এখনো টিভি ঢোকেনি, এদিকে এখনো টিভি ঢোকেনি। আমি যেই সবাই সিরিয়ালের নাম করেছি, মা বোনেরা বলো কিছু বুঝতে পারিনি, এরা মনে মনে করতেছে আমাদের রাজারহাটের ওদিক সিঙ্গাড়া লাড্ডু টাড্ডু এইসব মনে করেছে। হ্যাঁ, বুঝতে পারেননি? হ্যাঁ, এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ, এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ, তাহাজ্জুদের নামাজও কাজা নেই। আর আমাদের উবাইদুল্লাহ ভাইয়ের অধিকার মা বোনেরা সব সিরিয়ালের হাফেজ, কখন কোন টাইম সিরিয়াল হবে সব খবর আছে। বুঝতে পারেননি? তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রসুলের বেটি ফাতেমা কেমন সংসারী ছিলেন সেইভাবে স্মরণ করে চলতে হবে। তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। বলে কবি আর পাঁচ জান্নাত যদি চাও না রে, বলে কবি আর পাঁচ জান্নাত যদি চাও না রে, স্মরণ করো মা ফাতেমা, স্মরণ করো
ফাতেমা কেমন ছিল সংসারে স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনে তো দাও নারে তাকবীর আর একটু জোরে সে দাও নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মুসিবতে না পাই যদি